এসছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি শাহী জামে মসজিদের, যেটা এই জেলার শুধু এই জেলা না, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর জেলার একমাত্র মসজিদ হিসেবেই বলা হয় এই ঘোলদাড়ি শাহী মসজিদ। আমি যদি আপনাদের দেখাই, আমার পিছনে যে মসজিদটা দেখছেন, এই মসজিদটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী মসজিদ, যেটা হচ্ছে এলাকার সাধারণ মানুষের কাছে শোনা। তারা জানিয়েছে যে এইটা 1006 সালে এটা স্থাপিত হয় এবং এই মসজিদটার নিয়ে নানান তথ্য আছে এখানে সাধারণ মানুষের মাঝে। প্রতি শুক্রবারে এই মসজিদের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার মানুষ কিন্তু এখানে নামাজ পড়তে আসেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের মানত করেন এবং এখানে বিশেষ করে যারা ধরেন গ্রামের অনেক মানুষ আছে, তারা তাদের ছেলে এবং মেয়েদের যে মুখে ভাত দেওয়া হয় সেটা কিন্তু এই মসজিদেই করা হয়। তবে এটা ধারণা করা হচ্ছে প্রায় 1018 বছর এই মসজিদটার এখানেই আছেন এবং এখানে দেখছেন, আমি যদি আপনার দেখাই, কিছু মানুষ কিন্তু ইতিমধ্যে দেখেন মানত করছিল মুরগি নিয়ে আসার জন্য, মুরগি দেওয়ার, সেটা কিন্তু এখানে দিচ্ছে এবং এখানে বেশ কিছু মানুষ আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং তাদের যে নিয়ত ছিল সেই নিয়তগুলো এখানে এসেই বিভিন্ন ধরনের খাবার রান্না করছে, মানত করেন এবং সেখানে এই মসজিদের এখানে এসে তারা কিন্তু তাদের সেই নিয়ত যেটা বলা হয় সেটা কিন্তু তারা পূরণ করে। তো আমরা এখানে কথা বলবো কয়েকজনের সাথে যে এখানে তারা এসেছেন। আপনারা এসেছেন কোথা থেকে? আমরা শঙ্করপুর থেকে আসছি। গ্রামের নাম শঙ্করপুর, জেলা থানা কুষ্টিয়া থানার ভিতরে। এখানে কেন এসেছেন? এখানে আসছে আমাদের একটা মান্যত ছিল আল্লাহ পাকের কাছে, এটা নিয়াত করিলাম, সেটা নিয়াত আল্লাহ পূরণ করেছে, তার জন্য আমরা এখানে মান্যত দিতে আসছি। এখানে কি মানত দিতে এসেছেন? খাসি মান্যত দিতে আসছি। খাসি মানে আপনারা রান্না টান্না করে এখানে মুসল্লিদের খাওয়াবেন? মুসল্লি বলে কথা নেই, শুধু মুসল্লি যে খাবে তাকে এক পিস হোক আর এক পিস যতটুকু পারে ততটুকু আমরা খাই দেবো, সে আসছে কথা। তাছাড়া কোনো এমন কোনো নিয়াত নেই যে আপনার এনে দেবো খাতে আর কোনো দেবো না, তার এমন কোনো সিস্টেম নেই। তো আসলে শুনলেন যে আসলে ওনারা কিন্তু এখানে আসলে তাদের যে ধারণা, আল্লাহ রব্বুল আলামিন হয়তো তাদের মনের আশা পূরণ করেছেন, সেই কারণেই তারা কিন্তু এখানে এসেছে এবং এই জায়গায় সেই মানতটা পূরণ করছে। তবে এখানে শুধু এই এলাকার না, পার্শ্ববর্তী বেশ কিছু জেলার মানুষ কিন্তু এখানে আসেন। দেখছেন আমার পিছনে দেখেন, এগুলো কিন্তু সবাই কিন্তু এসেছে বিভিন্ন জেলার থেকে এবং তারা কিন্তু তাদের যে মানত ছিল সেটা কিন্তু পূরণ করার জন্য এই মসজিদে এসেছেন। তবে এইখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই মসজিদটা আসলে যে প্রতিষ্ঠিত হয় যে সময়, আসলে সেই সময় শুধুমাত্র এই এলাকার একটা মসজিদ এইখানে আছে, শুধুমাত্র যে 1018 বছর এই মসজিদটার বয়স। সেই ক্ষেত্রে আসলে এটা এই জেলার সবচেয়ে পুরাতন এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটা জেলার কিন্তু পুরাতন মসজিদ। সেই হিসাবে প্রতি শুক্রবার এখানে অনেক মুসল্লি হয় এবং এখানে নামাজ আদায় করে। তা আসলে আমরা চেষ্টা করলাম এই মসজিদটার কিছু তথ্য জানানোর জন্য।